হোয়াট? তোমরা কি ভাবছো কান্দুম? কেল্লা কান্দুম? টানা 4 ম্যাচ জিতার পর 4 গোল খাওয়াইয়া 4 ম্যাচ জিতার পর 1 ম্যাচ হারছে দেখা, 1 গোলে হারছে দেখা কান্দুম? হ্যাঁ, একটা এল ক্লাসিকো হারছে দেখে কান্দুম? হ্যাঁ, মানে সিজনের প্রথমে এল ক্লাসিকো হাইরা গেছে দেখে কি কান্দুম? অবশ্যই কান্দুম ভাই। ফারান তোরেস কি করতেছে এই রাঙ্গো টিমে, কি করে ভাই? ভাই ভাই, আজকে স্কোরবোর্ড যে আমরা 2-1 দেখতেছি, 2-1 হওয়ার কথা না। এই স্কোরবোর্ড হওয়ার কথা ছিল 5-2। আজকে বার্সেলোনা 5-2-তে জেতার কথা ছিল। এই ফারান তোরেস কি করতেছে? এই ফারান তোরেস ভাই কি কারণে আছে টিমে? এই ফারান তোরেস আমার মন চাইতেছে আমি ইট লই ওর মাথার মধ্যে মারি ভাই। এতগুলা চান্স, লিটারালি এতগুলা চান্স, হালা বল টাচও করতে পারে না, কি এর লেগে ওরে টিমে রাখছে? আমি আমার আগে ওর অনেক ভিডিওতেও কইছি ভাই, কি কারণে বাল্ডারে রাখছে, কি কারণে ভাই? ওতে আরো হচ্ছে সাবস্টিটিউট হয়ে যাইছে, আরো হোক ভালো খেলছে। কি খেলছে এটা ফারান তোরেজ আজকে? হোয়াট দ্য ফাক ডিড হি প্লেড? নো 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 নো, ভাই আমাদের পুরান বুইরাই দরকার ভাই, আমাদের ওই বুইরা লেওয়ারই দরকার। ওই লেওয়া একমাত্র পারবো ব্যান্ডের বিরুদ্ধে গোল করে কোল সেলিব্রেশন মারতে। এই ফারান তোরেস কি আনতে আছে? কি কারণে ওরা সৌদি পাঠায়? ওরে টিকেট করে সৌদি পাঠায়। সৌদি যদি ওরে 2 মিলিয়ন ওই কিনে লেছে, সৌদি পাঠায়। আর দরকার নেই, এই বাল্ডারের দরকারই নেই। এতগুলা চান্স, টাচও করতে পারে না বলডারে। আর কুন্দের যে কি হয়েছে আজকে, মানে ইজি গোলের চান্স বানাই দিছে না কুন্দে। কি না, আজকে আমার গোল দেওয়ার মুড নেই। কুন্দে বিলে আজকে আমার গোল দেওয়ার মুড নেই, না আজকে আমি গোল দিব না। না, আমি একটু আজকে বার্নাবে তো ঘুরতে এসি, গোল দিতাম না আজকে, গোল দিতামই না। আর ইয়ামালের কথা কি করবো? ইয়ামাল শুধু একটা জিনিসই পারে, সেটা হচ্ছে স্যাক্স। ওর খালি স্যাক্স দরকার, স্যাক্স। ওর দরকার স্যাক্স। আমার এটা দরকার, আমার 30 বছরের মাইয়া দরকার, আমার 25 বছরের মাইয়া দরকার, আমার 17 বছরের ব্যারি দরকার। এটা দরকার ওরে, আমাকে সবাই না দাও। আমি মাঠে খেলবো না, আমি খেলবো খাটে। আমি খেলা পারি শুধু খাটে। মাঠে আমার দ্বারা খেলা হবে না, আমি তো ইনস্টাগ্রামে স্টোরি মারবো, মাঠের মধ্যে হাইকা দিব, খাটে খেলবো। এটা হচ্ছে আমার অ্যাবিলিটি। ইয়ামাল, ইয়ামালের অ্যাবিলিটি। পুরো ম্যাচের মধ্যে যদি কেউ খেল না থাকে, ওইটা হচ্ছে মাত্র 3টা প্লেয়ার। 3টা প্লেয়ার খেলছে মাঠের মধ্যে, সে হইতেছে শেজনি। হোয়াট এ পেনাল্টি সেভ, পেনাল্টি সেভ ফ্রম কিলিয়ান এমবাপ্পে। 2 নম্বরে হইতেছে ফ্র্যাঙ্কি ডিজং, আমাদের ক্যাপ্টেন। লাইক, হোয়াট কাইন্ড অফ বিউটিফুল প্লে হি হ্যাজ প্লেড টুডে। সিরিয়াসলি ভাই, ফ্র্যাঙ্কি ডিজং ইজ এ টপ লেভেল মিডফিল্ডার। আর একা পুরা গেমটারে কন্ট্রোল করতেছিল, পুরা বার্সেলোনা টিমটারে ধরে রাখতেছিল পেদ্রি, দা পেদ্রি। সবচেয়ে বেশি ট্যাকেল মারতে হইতাছিল ওর, আলা বুঝো, বল আনতে হইতাছিল ওর, যার কারণে আজকে বেচারায় জীবনের ফার্স্ট রেড কার্ড খেয়েছে। জীবনের ফার্স্ট, প্রথম হলুদ কার্ড তো যদি এটা না ধরতো গোল হয়ে গেত, গোল আর একটা হয়ে গেত। কারণ বার্সেলোনার যে ডিফেন্স লাইন আপ হয়ে রয়েছিল আজকে, যে ডিফেন্স করতেছিল, ও তো পুরো আজ্ঞা দিতেছিল। ডিফেন্স লাইন আপে ওই এমবাপ্পেরে কেউ ধরতেই পারতেছিল না, নো ওয়ান। তো পেদ্রি যদি এটা না ধরতো, ওই হলুদ কার্ড না খাইতো, গোল আরেকটা হয়ে গেত, ইজিলি গোল হয়ে গেত। এই বালের টিমরে বাঁচাইতে গিয়া, ওই ফারান তোরাজের এত মিস্টেকের পর টিমটারে বাঁচাইতে গিয়া আমার পেদ্রি, দা পেদ্রি, কিউট পেদ্রি, হ্যান্ডসাম পেদ্রি জীবনের ফার্স্ট রেড কার্ড খাইছে। কি হইতেছে গেমে? এই আমাল যদি এখন হাম্বাল না হয়, আর কখন হইব? আর কখন হইব? নুনো মেন্দাসের কাছে নেশন কাপে হাম্বাল হয়েছে, পিএসজির কাছে লাস্ট ম্যাচে হাম্বাল হয়েছে, এখন রিয়াল মাদ্রিদের কাছে হাম্বাল হয়েছে। এখন তো ঠিক হইয়া যা। এখন যদি ওর অ্যারোগেন্টটা ঠিক না হয়, ওই স্টোরি মারা বন্ধ না হয়, আর কখন হইব না। ওই 18 বছর বয়সে মাথার মধ্যে ফেম পাইয়া একটু বেশি লাফালাফি করতেছিল, ওই ওর ফ্যামিলি সবাই লাফালাফি করতেছিল, সব ভাই। অটোগ্রাফের লেগে ট্যাগা চাইতেছিল ওর ফ্যামিলি, আল্লাহ বুঝো। লিটারালি জামাল যদি এখন হাম্বাল না হয়, শেষ, ওর ক্যারিয়ার শেষ। নেইমার 2.0 লোডিং, 100% লোডিং, ওর ক্যারিয়ার শেষ। নেইমারের তো 30 বছর পর্যন্ত গেছে, ওর 30 বছর হয়ে যাবো না, এর আগেই শেষ। 20 বছর হয়ে যাবো না কি সন্দেহ? তো ইয়ামালের এখন হাম্বাল হওয়া দরকার, লিটারালি হাম্বাল হওয়া দরকার। হ্যাঁ, মাদ্রিদের কথা কি কমু, মাদ্রিদ আজকে অনেক ভালো খেলছে, যার কারণে জিতছে। হ্যাঁ, লিটারালি মাদ্রিদ আজকে অনেক ভালো খেলছে, অনেক। ওদের বল পজিশন, ওদের প্রেসিং, ভাই মিডফিল্ড ওরা পুরো কন্ট্রোল করে রাখছিল। মিডফিল্ডে আমরা অঙ্গ প্লেয়ারই দেখতেছিলাম না, যখনই বার্সেলোনার কাছে বল হইতেছিল মিডফিল্ড পুরোটা মাদ্রিদের 11টা প্লেয়ার দিয়ে ভরে গেছে। কিলিয়ান এমবাপ্পে শুধু এই মিডফিল্ডে খেলতেছিল। এই ধরনের খেলা খেলছে আজকে রিয়াল মাদ্রিদ। অ্যান্ড কংগ্রাচুলেশন টু রিয়াল মাদ্রিদ ফ্যান, ইউ গাইজ রিজার্ভ টু উইন আফটার সো মেনি ডিফিট। হ্যাঁ, 4টা ম্যাচ 4 গোল খাইয়া হারার পর, হ্যাঁ, একটা জিত তোমরা ডিজার্ভ করো, অ্যান্ড ইউ গাইজ মেড ইট। অ্যান্ড ভিনির কথা কি কমু, ওই কথা বাদ দিই, ওই অ্যাক্টিং পারে, ওই অ্যাক্টিং ছাড়া আর কিছু পারে না। ওই পেনাল্টি পাইতে চাইছিল, পায় নাই। অ্যান্ড ম্যাচ শেষের দিকে 1 গোলে জিততেছে, তখন হইলে আবার গিয়া বার্সেলোনার ড্রেসিং রুম বা বার্সেলোনার বেঞ্চের সাথে যা ফাইট করা শুরু করতেছিল। তো ওই
ভিনির কথা বাদ দেই, অ্যান্ড কিলিয়ান এমবাপ্পে ভাই প্রথম গোলটা যেটা অফসাইড হয়েছে, কিলিয়ান এমবাপ্পে দুর্দান্ত ফিনিশ আসছিল, দুর্দান্ত ফিনিশ বাই কিলিয়ান এমবাপ্পে, অ্যান্ড হি প্লেড ভেরি ওয়েল। বার্সেলোনার কথা কি কমু, এই ফারান তোরেস ওর টিম থেকে বাই করতে হবে ভাই, নইলে বার্সেলোনা জীবন হইতেছে না, আর কামব্যাক হইতেছে না। লা লিগা তো 5 পয়েন্টে পিছায় গেছি আমরা, 5 পয়েন্টে পিছায় গেছি গা। সিজনের প্রথম এল ক্লাসিকোতেই হাইগা দিছি, এত বাজে পরিমাণে ডিফেন্স দিছি আমরা। অ্যাটাকিং এর কথা কি কমু, রেশফোর্ড বালাই খেলছে যা কমু, হুন্দা ইয়ামাল আর ফারান তো হাঁকদা ছিল, ওরা মাঠের মধ্যে খেলতে হয় নাই, হাঁকদাই ছিল, বয়ে বয়ে হাঁকদাছে মাঠের মধ্যে। সো ইয়া, দিস টিম নিডস টু গেট ব্যাক অন দ্য ট্র্যাক, কেননা এরকম ভাবে চলতে থাকলে এই সিজন কোনো কিছু আশা করা যাবে না, এই টিম থেকে কোনো কিছুই আশা করা যাবে না। এটা আমি সিজনের শুরু থেকেই বলতেছি, কেননা এই টিম যা খেলতেছে এই সিজনে খুবই বাজে, খুবই বাজে। লাইক রাফিনিয়া, লেভানদোস্কি, আমাদের মেন প্লেয়ারগুলো সারা যে মানে দুইটা প্লেয়ারও বেশি না, 2-3টা প্লেয়ার ছাড়া এই টিম এত বাজে খেলতেছে, খুবই বলার বাইরে। এটা পুরো বার্সা না, ওল্ড বার্সা যেটা আমরা দেখছিলাম লাস্ট সিজন, এটা ওই বার্সার 10%ও না, লিটারালি 10%ও না। সো ইয়া, বার্সেলোনা প্লেড very disaster game and they lost, and Real Madrid humble Barcelona, and congratulations to Real Madrid. After losing 4 games in a row, you guys made it, and made it in your home ground.